আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানা দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? ওকে, যেহেতু অল ক্লিয়ার, তাহলে চলো আজকে লেকচার শুরু করা যাক। তো আজকে আমরা যেটা পড়বো সেটা কিন্তু আমাদের সেই বীজগাণিতিক ভগ্নাংশই। তো এখান থেকে আমরা শুরুতে যেটা দেখবো, আমাদের যে হোমওয়ার্ক ছিল লাস্ট ক্লাসের, সেটা কি দেখো। এই আর এর মান বের করতে বলছিল, তারপরে হচ্ছে এম মাইনাস এন বের করতে বলছিল, আর এই তিনটার যোগফল বের করতে বলছিল। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করছি। তো আর এর মান বের করতে বলছে মানে এই তিনটা ভগ্নাংশকে যোগ করতে বলছে অ্যাকচুয়ালি। তো আমরা যদি এ নাম্বারটা দেখি, এ নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে বলছে আর এর মান বের করতে। আর হচ্ছে আমাদের ছিল এ মাইনাস বি ডিভাইডেড বাই বিসি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই সি এ, আর এখানে ছিল সি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। তো আমরা বলছিলাম কি শুরুতে লসাগু করা। তুমি যদি হরে যা যা আছে এগুলোর লসাগু নাও, তাহলে কি পাবা জানো? এলসিএম নিলে এবিসি পাবা। কি পাবা? এবিসি। এবিসি পাবা। এবিসি যদি আমরা পাই, লসাগু বিসি সি এ আর এবি এর লসাগু, বিসি সি এ ও এবি এর লসাগু এলসিএম, এটা কত পাবা? এবিসি। ঠিক আছে, এবিসি। এখন এখান থেকে যদি ক্যালকুলেট করে দেখো, এখানে বিসি আছে এখানে বিসি আছে, তাহলে এখান থেকে বেঁচে থাকবে কে? এ। তাহলে হবে এ মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস এখান থেকে সি এ আছে, এখান থেকে সি এ চলে যাবে, তাহলে হবে বি ইন্টু কি? বি মাইনাস সি। তারপর এখানে কি আছে? এ বি আছে, এখানে এ বি আছে, সি থাকবে সি ইন্টু সি মাইনাস এ। তারপর যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি তাহলে দেখো কি পাবা? এ স্কোয়ার্ড মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার্ড মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার্ড মাইনাস সি এ, এটা পাবা ডিভাইডেড বাই এবিসি। তাহলে আলটিমেটলি লাস্টে গিয়ে তুমি কি লিখতে পারো? দেখো এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এবিসি। এটাই আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। দেখো তো এই নাম্বারটা বুঝছো কিনা? লসাগু পারলে এটা খুবই সহজ, এর থেকে সহজ অঙ্ক নেই ভাইয়া। তোমাদের রুটিনে দেখো, শুক্রবার যদি এক্সাম থাকে তাহলে রুটিন অনুসারে শুক্রবারে পরীক্ষা হওয়ার কথা, যদি রুটিনে থাকে। ওকে, তাহলে এ নাম্বারটা আমাদের হয়ে গেল। বি নাম্বারে দেখো এম মাইনাস এন এর কথা বলছে। বি নাম্বারের জন্য আমাদের কি কি দেওয়া ছিল? দেখো এম মাইনাস এন যেহেতু আমরা বের করব, এম এর ভ্যালু ছিল হচ্ছে, এম মাইনাস এন বের করতেছি আমরা, এম এর ভ্যালু ছিল এ বাই বিসি প্লাস সি বাই এ বি, আর এন এর ভ্যালু কি ছিল? সি বাই এ বি মাইনাস, যেহেতু দিছি মাইনাস এ মাইনাস বি বাই এসি। এখন দেখো এই সি বাই এ বি, সি আই এ বি, সি বাই এ বি এটা আগেই ক্যান্সেল হয়ে যাচ্ছে বিয়োগ করলে, সাবস্ট্রাক্ট করলে। এখন আমার কাছে থাকতেছে কি? এ বাই বিসি মাইনাস এ মাইনাস বি বাই এসি। তো তোমাদেরকে এখন যদি প্রশ্ন করি বিসি আর এসি এর লসাগু কি হবে? এবিসি হবে। ঠিক আছে, বিসি আর এসি এর লসাগু হবে এবিসি। তাহলে উপরে আমাদের কাছে থাকবে কি? এ স্কোয়ার্ড মাইনাস এখানে থাকবে হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত পাবা দেখো তো? এ স্কোয়ার্ড মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার্ড ডিভাইডেড বাই এবিসি। এটাই আমাদের অ্যান্সার, বি নাম্বারের অ্যান্সার। সি নাম্বারে কি বলছে? তিনটারে যোগ করতে। সি নাম্বারে কি বলছে? তিনটারে যোগ করতে। তো আমরা যে এতটুকু যদি বুঝে থাকি, সি নাম্বার আমাদের কাছে কোনো কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে সুন্দর মতো তোমাদের জন্য সলিউশন দেওয়া আছে। তো ওরা একটু স্পেশাল ফরম্যাটে রাখছে এখানে। এই ফরম্যাটটা কিভাবে আনছে আমি একটু এক্সপ্লেন করি। দেখো আমাদের উত্তর কিন্তু এই পর্যন্ত আসছিল, এই যে এই পর্যন্ত আসছিল। তো এখানে এখানে প্লাস হবে আর কি, থ্যাংক ইউ। এখানে প্লাস হবে, মাইনাস বি আর মাইনাস বি মিলে প্লাস বি স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা আরো একটা লাইন এক্সট্রা করতে পারি। কি করতে পারি এখান থেকে? খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার্ড মাইনাস টু এ বি। তুমি বলবো ভাই আকাশ থেকে টু এ বি কই থেকে নিয়ে আসলেন? ঠিক আছে, আমরা টু এ বি লিখছি, মাইনাস টু এ বি লিখছি, তাহলে এখানে একটা প্লাস এ বি করে দিলেই আমাদের দেখো তো ক্যালকুলেশন ঠিক থাকতেছে কিনা। ক্যালকুলেশন কিন্তু ঠিক থাকতেছে। আর নিচে যদি এবিসি রাখি তাহলে আবারও ঠিক হয়ে গেল। আলটিমেটলি আমরা এখানে কি পাবো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি।
ডিভাইডেড বাই এবিসি। ঠিক সেম কাজ কিন্তু এখানে করা যায়, ঠিক সেম কাজ এখানে করা যায়। এখানে যদি আমরা করি তাহলে কি পাবো জানো? এখানে যদি আমরা করে ফেলি, এখান থেকে যদি আমরা একটু এক্সটেনশনে যাই, তাহলে আমরা এখানে লিখতেছি a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস সি স্কোয়ার্ড মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। দুইটা নিয়ে আসছি, তাহলে একটা যোগ করে দিতে হবে, ab প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই এবিসি। তোমাদের কি একটা ফর্মুলার কথা মনে পড়ে? দেখো তো এখানে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি বলো তো। ভেরি গুড তাসিন। হ্যাঁ, আজকে সরলীকরণের ক্লাস হবে। সরলীকরণের আরো একটা আমাদের কিছু প্রবলেম সলভ করার জন্য ক্লাস হবে আরেকটা, মানে সরলীকরণ করার পর যোগ বিয়োগ সংক্রান্ত গুণ ভাগ সবকিছু একসাথে। তো এইখানে দেখো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা মনে ছিল তোমাদের? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। আগে একটা মাইনাস আছে না? তাহলে দেখো তো এখানে কি ফর্মুলা লেখা যায়, আমরা যদি একটু এক্সপ্লেন করি। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা ছিল আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এই তো এটা ছিল। এখন আমরা যদি এখানে মাইনাস দিই a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে কি পাবো জানো? a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস সি স্কোয়ার্ড প্লাস দিতা, কিন্তু বি যেহেতু মাইনাস তাহলে আসবে মাইনাস 2ab, তারপর কি প্লাস 2bc, তারপর কি মাইনাস 2ca। তাহলে এখানে একটা প্লাস থাকে বা একটা মাইনাস থাকে। দেখো বিসি যখন গুণ করবা তখন মাইনাস মাইনাসে প্লাস হবে, সিএ করলে আবার একটা মাইনাস আসবে। তাহলে এটা কিসের ফর্মুলা যাচ্ছে? আমাদের শুধু মাইনাস নিয়ে শুধু মাইনাস নিয়ে আমরা ফর্মুলেশন করতে পারতেছি না। সো ওইটার অ্যান্সার আমরা এই পর্যন্তই রাখতেছি। বাট যেখানে এরকম ফর্মুলা বের করতে পারবা সেখানে এরকম বের করে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? সো তোমার সূত্র কিন্তু মানে যেটা বলছো এটা কিন্তু হয় নাই, ওটা দেখো কিভাবে আসছে। a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি লিখছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, তারপরে কি প্লাস 2bc মাইনাস 2ca। এইটার মতো কিন্তু হয় নাই, দুইটা দেখতে সেম না, ঠিক আছে? আশা করছি এটা আমরা বুঝতে পারছি। এখন সি নাম্বারের ক্ষেত্রে জাস্ট তুমি সবগুলো যোগ করে দিবা, তাইলে হবে। দেখো যোগ করা আমাদের এখানেই আছে, আমরা যোগ করে রাখছি একসাথে। উত্তর কি হবে উত্তরটা আশা করি বুঝতে পারবা। জাস্ট নর্মাল যা যা করছি সেম কাজ আছে। তো এটা আমাদের ডান, ঠিক আছে? তো আমরা আজকের লেকচারে চলে আসি। চলো আজকে আমরা পড়বো হচ্ছে সরলীকরণ। সরলীকরণ মানে কিছুই না, এতদিন যা যা পড়ছি এইগুলাই সরলীকরণ, কিন্তু এর আগেও আমরা সলভ করছিলাম। সূত্রের সরলীকরণ মনে আছে? অধ্যায় 4-এ a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউব, এই ধরনের ফর্মুলা আছে কিনা এইটা আমরা যাচ করছিলাম, করে সরলীকরণ করছিলাম, বলছিলাম চোখ কান খোলা রাখতে। সো এখানেও কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। সরলীকরণ মানে বা সিম্পলিফিকেশন মানে জাস্ট ছোট করে ফেলা। সোজা বাংলায় যদি বলি, সিম্পলিফিকেশন মানে কি? কোন একটা বড় কিছু আছে সেটাকে ছোট করে ফেলা। ওকে, তো আমরা ওইগুলাই দেখবো, তার সাথে উদাহরণ 7 দেখবো, আর হচ্ছে অনুশীলনীর অঙ্ক দেখবো, 5 নম্বর অঙ্ক। 5 নম্বরের ভিতরে দেখবো অনেকগুলো অঙ্ক আছে, আমরা ম্যাক্সিমামই সলভ করার চেষ্টা করবো আর কি। তো চলো আমরা দেখি। শুরুতেই দেখো আমাদের এরকম একটা প্রবলেম আছে, এটাকে সরলীকরণ করতে বলছে। হ্যাঁ, তো সরলীকরণ করার ক্ষেত্রে প্রথমে আমাদের লসাগু নিতে হবে। দেখো তো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এদের লসাগু কি হবে? এদের লসাগু হবে হচ্ছে আমাদের মানে হরগুলোর লসাগু এক্স ওয়াই জেড হবে, এটা আমরা সবাই বুঝি। তাহলে এর পরের লাইনে তুমি কি লিখবা? নিচে লিখবা এক্স ওয়াই জেড। পরীক্ষা অ্যান্সার করার সময় কিন্তু সাইডে এগুলো লেখা লাগবে না, তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। নিচে আসবে এই তিনটার লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। এখন দেখো এইটার সাথে কোন দুইটা আছে? এক্স ওয়াই আছে না? তো তুমি যদি এটা দিয়ে এটাকে ভাগ দাও তাহলে থাকবে কি? জেড। মানে এক্স ওয়াই দিয়ে যদি এক্স ওয়াই জেড কে ভাগ করো তোমার কাছে থাকবে কি? শুধু জেড। তাহলে এখানে জেড ইন্টু কি হবে? লবে যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই। তারপরে কি হবে? প্লাস, এখানে ওয়াই জেড চলে যাবে, শুধু এক্স থাকবে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তারপর থাকবে কি? প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, এটা থাকবে। এখন জাস্ট বাংলা নিয়মে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমরা পাবো জেড এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে দেখো এই এক্স ওয়াই ক্যান্সেল হচ্ছে, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ক্যান্সেল হচ্ছে।
তারপরে থাকতেছে কি আমাদের, তারপরে আমাদের থাকছে, এটা তো জেড মাইনাস এক্স, হ্যাঁ ওয়াই থাকবে, হ্যাঁ তারপর আমাদের কাছে থাকতেছে দেখো এই যে ওয়াই জেড, ওয়াই জেড থাকতেছে, এই যে জেড এক্স আর এই জেড এক্স কাটা যাচ্ছে, তাহলে আমাদের কাছে আলটিমেটলি থাকতেছে কি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। দেখো তো এটা থাকে কিনা, এটা অ্যান্সার 0 হবে, ইয়েস। দেখো তোমরা অনেকে বলতেছো এখানে এক্স ওয়াই ছিল, ওয়াই মাইনাস জেড ছিল, এখানে আসবে এক্স, আর এখানে জেড মাইনাস, এই জেড মাইনাস এক্স আছে, এখানে আসছে ওয়াই। তাহলে আমরা যদি গুণ করি জেড এক্স মাইনাস জেড ওয়াই, এটা এক্স ওয়াই না, এটা জেড ওয়াই, এই জন্য আমাদের ঝামেলাটা পাচ্ছে। এটা হচ্ছে জেড ওয়াই, ঠিক আছে, জেড ওয়াই। তাহলে এই এক্স ওয়াই এর সাথে এই এক্স ওয়াই কাটবে, এই ওয়াই জেড এর সাথে এই জেড ওয়াই ক্যান্সেল হবে, আলটিমেটলি আমাদের কাছে থাকবে উপরে 0, নিচে এক্স ওয়াই জেড। সো আমাদের অ্যান্সার কি হবে 0। দেখো তো বুঝছো কিনা, আমরা এখানে লিখছিলাম ওয়াই, বাট ভুল করে জেড কে এক্স লিখে ফেলছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক, কিন্তু জাস্ট চোখ কান খোলা রেখে ক্যালকুলেশন করবা, লসাগু করে নিয়ে যোগ বিয়োগ যা থাকে সেটা করবা, ঠিক আছে। যোগ বিয়োগের অঙ্ক জাস্ট নর্মাল, শুধু আমাদের এইরকম 2/3 প্লাস 4 মনে করো যে 3 প্লাস 7 আমরা কত বলতে পারি 9, এইরকম যোগ যেমনি করছিলাম না, ঠিক সেম যোগই, ঠিক আছে। ওকে চলো আমরা নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কের ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমাদের লবে কি কি আছে, এক্স প্লাস ওয়াই আছে, সাথে গুণ আকারে কি আছে ওয়াই প্লাস জেড, তারপর আমরা কি পাচ্ছি ওয়াই প্লাস জেড, গুণ আকারে কি আছে জেড প্লাস এক্স, লাস্টে আমরা কি পাচ্ছি জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। তাহলে এই তিনটার লসাগু কি হবে জানো, এই তিনটার লসাগু আমাদের কাছে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, তিনটাকে একসাথে করে গুণ করে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগু যদি এটা হয় তো জাস্ট নর্মালি আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো কি আছে আমাদের। লসাগু পাইলাম, লসাগুটা নিচে লিখে ফেলো, এটা দেখলেই বুঝতে পারবা যে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এই যে লিখলাম। এখন প্রথমে এই দুইটা দ্বারা যদি একে ভাগ করো তাহলে কি পাবা, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, ভাগ করলে পাবা জেড প্লাস এক্স, উপরে ছিল এক্স মাইনাস ওয়াই, গুণ হবে কি জেড প্লাস এক্স, তারপরে কি হবে উপরে আগে থেকেই ছিল ওয়াই মাইনাস জেড, এই জিনিসটা দ্বারা একে যদি ভাগ করো তাহলে তোমার কাছে থাকবে কি ওয়াই প্লাস জেড, আর জেড প্লাস এক্স চলে যাবে, থাকবে শুধু এক্স প্লাস ওয়াই। লাস্টে দেখো কি আছে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, মাঝখানে থেকে যাবে কি ওয়াই প্লাস জেড থাকবে, তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড, এটা। এখন এইটা শুধু আমরা একটু গুণ করব, ঠিক আছে, এটা জাস্ট আমরা একটু গুণ করব কেয়ারফুলি, কেয়ারফুলি যদি গুণ করো তাহলে আমরা একটু দেখি কি আসে। এক্স এর সাথে জেড গুণ যাবে, এক্স এর সাথে তারপরে এক্স, মাইনাস ওয়াই এর সাথে জেড গুণ যাবে, মাইনাস ওয়াই এর সাথে এক্স, তাহলে আমরা পাবো জেড এক্স, জেড এক্স, জেড ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, তারপর কি পাচ্ছি প্লাস এক্স ওয়াই, তারপরে পাচ্ছি হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেশন করবা, দেখবা কোথায় এক্স এর জায়গায় ওয়াই লিখে ফেলছি কিনা, এটা বের করবা, বের করা তোমাদের কাজ। জেড এক্স মাইনাস ওয়াই জেড, ওকে এই দুটা গুণ করা শেষ, এবার এই দুটা গুণ করব, প্লাস ওয়াই জেড, ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স। এই দেখো আমরা বিশাল বড় একটা গুণফল পাইছি, ডিভাইডেড বাই কি হবে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এখন দেখো কোনো ক্যান্সেলেশন, কাটাকাটি, যোগ বিয়োগ হয় কিনা, কেয়ারফুলি আমরা একটু যোগ বিয়োগ করবো। এখন এখানে প্রথমে আছে জেড প্লাস এক্স মানে জেড এক্স, লাস্টে দেখো আছে মাইনাস জেড এক্স, ক্যান্সেল হবে। এখানে আমাদের কি আছে মাইনাস এক্স ওয়াই, লাস্টে গিয়েও আমাদের কি আছে মাইনাস এক্স ওয়াই, থাকুক কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এই দুটা ক্যান্সেল হবে। তারপরে এখানে আছে ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, একটা প্লাস ওয়াই জেড আছে, এই যে মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড ক্যান্সেল হবে, মাইনাস জেড এক্স আছে, তারপর আমাদের কি আছে এই ধরনের আছে আর কি, এতটুকু জিনিসপত্র আছে। দেখো এতটুকু বুঝছো কিনা, আমাদের আর কোনো কিছু ক্যান্সেল হয় কিনা বলো, আমাদের আর কোনো কিছু ক্যান্সেল হয় কিনা।
জানাও দেখি। আর কিন্তু কোনো কিছু ক্যান্সেল হয় না। ইয়েস, তাহলে আমাদের এখানে আমরা উত্তর লিখবো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, দেখো এক্স ওয়াই আছে, ওই লাস্টের এক্স ওয়াইটাকে একটু আগে নিয়ে আসবো, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই তো, এটাই তো আমাদের উত্তর, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ যাবে, আদ্রিতা যাবে, কেন যাবে না, অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই, আলাদা আলাদা ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যা যা বেঁচে ছিল তা আমরা লিখে দিছি, এটাই আমাদের অ্যান্সার, সরলীকৃত ফর্ম। আশা করছি আমরা বুঝতে পারছি। এখন কি তোমাদের এগুলো ইজি লাগতেছে না? আরো সামনে যত পড়বা তত আস্তে আস্তে ইজি ইজি লাগার কথা। উত্তর তো এভাবে করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটাই পারফেক্ট ওয়ে। তো আমরা একটু রিক্যাপ করি। দেখো প্রথমে আমাদের লসাগু বের করতে হবে। লসাগু বের করার পরে আমরা কি করব, এই যে হর আছে, হরকে এই লসাগু দ্বারা ভাগ করবো, মানে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো একটা জিনিস বেঁচে থাকতেছে, সেটা কি, জেড প্লাস এক্স। তো জেড প্লাস এক্স উপরে এই লবে যা ছিল তার সাথে গুণ হবে। এরকম সবগুলোর সাথে করবা, করে শুধু বাংলা নিয়মে গুণ করে দিবা, গুণ দিয়ে কাটাকাটি করে যেটা সিম্পলিফাইড থাকে লাস্টে ওটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। শান্ত, এগুলো ছোটবেলায় করছিলাম, ঠিক আছে, এগুলো করা কোনো ব্যাপার না, ওটা সমান 5ও প্রমাণ করা যায় ভুল করে। ওকে, এরপরে দেখো আরেকটা আছে, এটাও খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা যত প্র্যাকটিস করতে থাকবা আস্তে আস্তে বলতে পারবা যে এইগুলার উত্তর কি হবে অ্যাকচুয়ালি, মানে দেখেই প্রশ্নের উত্তর বলে দিতে পারবা যত দিন যাবে। তো আসো আমরা দেখি এটার উত্তর আমাদের কি আসে। 0 আসতে পারে। তো প্রথমে আমরা লসাগু করে নিব। লসাগু করতে গেলে দেখো আমাদের হরে যা যা আছে সেগুলো আগে একটু লিখবা এইভাবে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, তারপর আছে কি জেড মাইনাস এক্স, আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপর আছে কি ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। দেখো এখানে এই একটা ক্রম পড়াইছিলাম তোমাদের, এক্স ওয়াই জেড এর একটা ক্রম পড়াইছিলাম না, যে এইভাবে হয়, এক্স এর পরে বিয়োগ দিবা কাকে, ওয়াই, ওয়াই এর পরে বিয়োগ দিবা কাকে, জেড, জেড এর পরে বিয়োগ দিবা কাকে, এক্স কে। মানে এক্স মাইনাস ওয়াই থাকবে, ওয়াই মাইনাস জেড থাকবে, জেড মাইনাস এক্স থাকবে, এইগুলা হচ্ছে থাকবে। মানে এটাকে বললে আমরা একটা সাইক্লিক অর্ডার, ঠিক আছে। দেখো এখানে সবগুলোই সাইক্লিক অর্ডারে আছে। অর্ডারে যদি না থাকতো তাহলে কি করা লাগতো জানো, একটু প্লাস মাইনাস চেঞ্জ করা লাগতো। ওই ইস্যুতে আমরা আসবো এই অঙ্কটা সলভ করার পরে, মনোযোগ দিয়ে এটা দেখবা। হ্যাঁ, ইফার সাইড নোট দিলে খুবই ভালো হয়, এটা মনোযোগ দিয়ে দেখবা। ওকে, তাহলে দেখো যেটা বললাম সাইক্লিক অর্ডারে থাকা লাগবে। তো এইভাবেই আছে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এইভাবে আছে। সো আমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এদের লসাগু কি হবে, এদের লসাগু অবশ্যই এরকম হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা হচ্ছে লসাগু। এবার লসাগুটা তুমি হর হিসেবে লিখে দাও, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এরপরে আমরা সেই আমাদের গতানুগতিক ক্যালকুলেশন করব। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আছে, তাহলে এই দুটা ক্যান্সেল হয়ে আমাদের কাছে থাকবে কি, জেড মাইনাস এক্স। তাহলে জেড মাইনাস এক্স এর সাথে গুণ হবে কে, ওয়াই, প্লাস এখানে জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই আছে, মানে প্রথম দুইটা আছে, তাহলে মাঝখানেরটা থাকবে ওয়াই মাইনাস জেড, তার সাথে গুণ হবে কে, এক্স। তারপরে দেখো লাস্টে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আছে, তাহলে থাকবে এক্স মাইনাস ওয়াই গুণ হবে কে সাথে, জেড। এবার একটু ভেঙে দাও, ক্যালকুলেশন করো। এখানে কি পাবা, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। উপরে দেখো যোগ বিয়োগ করো, দেখো 0, বলছিলাম না এগুলা দেখে বোঝা যায় যে উত্তর কত হবে, 0ই আসছে। এখন দেখো উপর থেকে ওয়াই জেড আর এই ওয়াই জেড কাটা যাবে, এক্স ওয়াই এই এক্স ওয়াই কাটা যাবে, মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স ক্যান্সেল হবে, তাহলে উপরে থাকবে কত, 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স সমান কত হবে, 0। এটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে সাইক্লিক অর্ডার যদি না থাকে তাহলে কাহিনীটা কি হয়, মনে করো সেম অঙ্ক, এখানে প্লাস না থেকে, বুঝছো,
এখানে প্লাস না দিয়ে টিচার আমাদের সাথে একটু ট্রিক করলো। কি করলো? এটা একটা ডিফারেন্ট অঙ্ক করতেছি আমরা। মনে করো এরকম আছে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তারপরে ওয়াই মাইনাস জেড আছে, তারপরে এখানে একটা মাইনাস দিয়ে দিছে। মাইনাস দিয়ে তারা করছে কি, উপরে এক্সই রাখছে, নিচে লিখছে এক্স মাইনাস জেড, তার সাথে রাখছে এক্স মাইনাস ওয়াই। তারপরে কি করলো তারা, এখানে আবার মাইনাস দিল, জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়াই, তারপর রাখছে জেড মাইনাস এক্স। এই অঙ্কটার উত্তর কত হবে বলো তো? এই যে একটা অঙ্ক আমি লিখছি সিম্পলিফিকেশন করে, বলো তো এই অঙ্কটার উত্তর কত হবে? ভাইয়া অপূর্ব একটু রিক্যাপ করে দেখে নাও ভাইয়া, ঠিক আছে? রিক্যাপ করে দেখে নাও, একটু স্পিড বাড়ায় দেখো, বুঝতে পারবো। হ্যাঁ, পাশের লসাগু লিখলে ভালো পরীক্ষায়। এই তো দেখি সবাই সঠিক উত্তর দিচ্ছে, 0। তোমরা তো খুব ভালো পারো, সেই ট্যালেন্ট। ওকে, তো এরকম যদি থাকে তাহলে আমরা বলছিলাম না যে উৎপাদকগুলা এইরকম থাকতে হবে, যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখানে দেখো কি আছে, এখানে একটা কালপ্রিট আছে। কালপ্রিটটা হচ্ছে এইখানে আমাদের যে উৎপাদকটা আছে সে দেখো এক্স মাইনাস জেড আছে, ইটস সাপোজ টু বি জেড মাইনাস এক্স। এখানে দেখো জেড মাইনাস ওয়াই আছে, ইটস সাপোজ টু বি ওয়াই মাইনাস জেড। তো এইটা বানানোর জন্য কি করা লাগবে, আমার এর ভেতর থেকে একটা মাইনাস কমন নিয়ে নেওয়া লাগবে, তাই না? এই যে এক্স মাইনাস জেড এটা তো ছিল, এটাকে যদি আমি জেড মাইনাস এক্স লিখতে চাই তাহলে আগে একটা মাইনাস দেওয়া লাগবে। চলো আমরা এই কাজ করি, আগে একটা মাইনাস দিয়ে দিই। তাহলে দেখো তো কি আছে, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এখানে এক্স ডিভাইডেড বাই, এই দেখো এখানে আমি যদি জেড মাইনাস এক্স লিখি তাহলে বাইরে আমার একটা মাইনাস দেওয়ার কথা ছিল না? এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস। তারপর এখানে কি থাকবে, বুঝতেই পারতেছো, আবারও প্লাস হয়ে যাবে। কি থাকবে, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এই অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু সেম, তো দ্যাটস ওয়াই আমি আর কোনো অঙ্ক করলাম না। 0 বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স সমান 0। এইটা আমার অ্যান্সার। বাকিটুকু কিন্তু করতে হবে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, মানে বাকিটুকু তোমরা করবা, ঠিক আছে? সেম অঙ্ক, কিন্তু সেম অঙ্ক এখানে আমরা করে রাখছি। তো এই সেম অঙ্কটা একটু ঘুরায় সৃজনশীলে দিয়ে দিতে পারে। সো তুমি আশা করি বুঝতে পারছো, আমার এই কথাটা মনে রাখবা যে এইগুলা চক্রাকারে থাকতে হবে। যদি বিয়োগ থাকে চক্র বানায় নিতে হবে, অবশ্যই লাগবে। এটা না লাগলে কেন দেখাবো, এটা অবশ্যই লাগবে। পল্লব তারপর আবার রিভিশন হবে। মাইনাস কেন হলো রামিসা? এটা হচ্ছে আমরা সাইক্লিক অর্ডার মেনটেন করি, আমরা কোনো কিছু যেমনে সামনে লিখি না। তুমি দেখবা কি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখছিলাম 2ab bc, ca লাস্টে নট এসি লিখছিলাম। ca কেন লিখছিলাম এটার ব্যাখ্যা আমরা চ্যাপ্টার 4 এ দিছিলাম, সেই ব্যাখ্যাটা আবারও এখানে দিছি। যে যদি আমাদের কাছে এক্স ওয়াই জেড এরকম থাকে তাহলে আমরা এক্স এর পরে লিখবো ওয়াই, ওয়াই এর পরে লিখবো জেড, জেড এর পরে লিখবো এক্স, নট এক্স এর পরে জেড লিখবো। মানে এই অর্ডারে আমরা আসবো না, আসলে পুরোটাই এই অর্ডারে যাইতে হবে। মানে আমরা একটা সাইক্লিক অর্ডারে যাব, ক্লকওয়াইজ। ক্লক যেদিকে ঘুরে সেই দিকে। ক্লক যদি ঘুরে তুমি যদি একবার লিখো এক্স মাইনাস ওয়াই, তাহলে পরের বার অবশ্যই তোমার লিখতে হবে ওয়াই মাইনাস জেড, তারপরের বার লিখতে হবে জেড মাইনাস এক্স। এখানে দেওয়া কি ছিল, এক্স মাইনাস জেড, ইটস লুকস অড, দ্যাটস ওয়াই এটাকে আমরা ঘুরাইছি। জেড এর আগে নিয়ে আসছি, এক্স এর মাইনাসের ওপাশে দিছি। তো এটা করা মানে কি, মাইনাস কমন নেয়া। তো এই মাইনাস, এই ভদ্রলোক মাইনাস আর এই প্রশ্নের মাইনাস মিলে পরের লাইনে হয়ে গেছে কি, প্লাস। এটার এক্সপ্লেনেশন কিন্তু দিছি, আশা করছি এখন বুঝতে পারছো। চলো আমরা সামনের অঙ্কে যাই। এইটা দেখো, এটা হচ্ছে আরেকটা সরল অঙ্ক। তো এটাকে আমরা আগে একটু প্রশ্নের মধ্যেই সরল করি, তাহলে দেখো তো কি পাবো, 1 বাই এক্স প্লাস 3y প্লাস 1 বাই এক্স মাইনাস 3y। চোখ কান খোলা রাখতে বলছিলাম, এখানে আছে 2x, নিচে দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তো দেখো গত ক্লাসে আমরা ডিসকাস করছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? অ্যাপ্লাই করলে দেখো কি পাই, 1 বাই এক্স প্লাস 3y প্লাস 1 বাই এক্স মাইনাস 3y মাইনাস 2x ডিভাইডেড বাই, এখানে পাবা এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। এবার লসাগু নিতে হবে। লসাগু কাদের নিচ্ছ, এক্স প্লাস 3y
এক্স মাইনাস থ্রি ওয়াই, আর এই দুইটা। তো এটার লসাগু যদি তোমরা বের করো একবারেই বুঝে যাবো যে লসাগু আসবে কি এক্স প্লাস থ্রি ওয়াই আসবে, আর আসবে কি এক্স মাইনাস থ্রি ওয়াই, এ বাদে আর কিছু নাই, তাই এই দুটো আমরা গুণ করে দিছি। এখন দেখো এই লসাগুটাকে যদি এই হর দ্বারা ভাগ করো তাহলে বেঁচে থাকবে কি এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই লিখলাম আমরা এখানে ইন্টু ওয়ান প্লাস এইটাকে একে দ্বারা যদি ভাগ করে দিই, মানে একে এইটার দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কাছে বেঁচে থাকবে কি এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু কত হবে ওয়ান। লাস্টে এইটা আর এটা তো নিঃশেষে বিভাজ্য, আমাদের কি হবে ভাগশেষ ওয়ান থাকবে। সো এখানে আমরা জাস্ট মাইনাস টু এক্স লিখে দেবো ইন্টু ওয়ান লিখলাম। লিখার পরে এবার জাস্ট আমাদের বাংলা নিয়মে ক্যালকুলেশন করতে হবে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব যে আমরা কি উত্তর পাচ্ছি। দেখো এই লাইনের পর থেকে আমরা যদি লিখি তাহলে আমাদের হরে থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই, আর থাকবে কি এক্স মাইনাস থ্রি ওয়াই। এরপরে উপরে আমাদের আছে কি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স। তোমরা বুঝতেই পারতেছো থ্রি ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই ক্যান্সেল হবে, এই এক্স আর এক্স মিলে দুই এক্স হয়, তার থেকে দুইটা এক্স যদি বাদ দিয়ে দাও তাহলে আলটিমেটলি উপরে কি পাবা জিরো ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে লাস্টে অ্যান্সার কত আসবে জিরো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি, খুবই সহজ অঙ্ক, অনেকে উত্তর দিচ্ছে, ভেরি গুড। হ্যাঁ পরীক্ষায় এমনি লিখবা, কোনো সমস্যা নেই, শুধু লসাগুটা একটু সাইড নোট হিসেবে লিখে দিতে পারো। হ্যাঁ মাইনাস ওয়ান সরি ওয়ান গুণ না দিলেও হয়তো কোনো সমস্যা নেই, ইচ্ছা করে দিলাম। নিচেরটা কি গুণ করবা না, নিচেরটা কেন গুণ করবা, নিচেরটা কেন গুণ করবা, নিচে যাদের আমরা সম হর বিশিষ্ট বানাচ্ছি, নট আওয়ার পারপাস যে গুণ করে সিম্পলিফাই করা। নিচে তোমার উপর নিয়ে চিন্তা করতে হবে, নিচে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। নিচে নিয়ে টেনশন করবা যদি জিরো না আসে অন্য কিছু আসে তখন, ওটা আমরা দেখবো। সো এখানে আমাদের হরে যা আছে তার দেখতে দেখো এই দুটার হরের মতোই আছে। সো এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন করা লাগবে না, এটাই অ্যান্সার। ওকে চলো সামনে আগাই। টু এক্স মাইনাস এক্স কখনোই জিরো হয় নাই ভাইয়া, এখানে ছিল এক্স এক্স টু এক্স, যোগ বিয়োগ তো পারতে হবে ভাই। এখানে মাইনাস টু এক্স, প্রশ্নে কি দেয়া আছে মাইনাস টু এক্স, এটা জিরো হয়। ওকে এখন আমরা এই অঙ্কটা দেখি, চলো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। এখানে কি কি আছে, এখানেও আগে আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে। তো তুমি বুঝতেই পারতেছো সিম্পলিফাই করার সময় আগে কাকে সিম্পলিফাই করা লাগবে, এই যে এক্স কিউব প্লাস এইট কে। তো আমরা যদি একে সিম্পলিফাই করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, আর এক্স কিউব প্লাস এইট এটাকে কি লেখা যায় আমরা একটু এখানে লিখে দিই। এটাকে তুমি ভালোবেসে লিখতে পারবা এক্স কিউব প্লাস টু কিউব। তো এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার্ড মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার্ড, বি স্কোয়ার্ড মানে কত ফোর, এটা লেখা যায়। তাহলে এখানে কি পাচ্ছ এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড প্লাস টু এক্স প্লাস ফোর, আর এখানে পাবা সিক্স এক্স ডিভাইডেড বাই, দেখো এখানে ভেঙে লিখে দিছি এ কিউব প্লাস বি কিউব, মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইগুলোর যদি লসাগু নেও তাহলে তুমি কি পাবা জানো, এইগুলোর লসাগু নিলে তুমি পাবা এক্স মাইনাস টু এক্স প্লাস টু, এখান থেকে এক্স মাইনাস টু, এখান থেকে এক্স প্লাস টু, তারপর আসবে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, আরেকটা আসবে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর, এরকম আসবে। তো অনেকে বলতে পারো ভাই এত না ভেঙেও তো করা যায়, হ্যাঁ এত না ভেঙেও করতে পারো, কোনো সমস্যা নেই, ভেঙে করলে একটু লাভ হবে। দেখো এখান থেকে আমাদের বাদ যাচ্ছে কি শুধু এক্স মাইনাস টু, তাহলে থেকে যাবে কারা, এই পুরোটা, এই পুরোটা থাকবে আমার। এই পুরোটা যদি আমার থাকে তাহলে আমি কি লিখবো এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর, তারপরে মাইনাস প্রশ্নের মাইনাস, তারপরে দেখো এখান থেকে শুধু এটা বাদ যাবে, থাকবে কি এই তিনটা, তার সাথে আরো কি এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু আছে, এখান থেকেও আসবে কি এক্স মাইনাস টু এক্স প্লাস টু, এক্স মাইনাস টু এক্স প্লাস টু, আর সাথে এইটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। আমরা ভেঙে ভেঙে করতেছি, আমরা জোড়া লাগা অবস্থায়ও করতে পারি, ওটাও আমরা দেখবো, ঠিক আছে একই সাথে। হ্যাঁ এটা অনেক বড় হবে, এভাবে ভাঙলে বড় হবে, আমরা না ভেঙেও করে দেখবো কেমন হয়। লাস্টেটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, এটা ফোর, ফোর বোঝা যাইতে হবে ফোর। লাস্টেটা নিয়ে কাজ করলে সিক্স এক্স মাল্টিপ্লাইড বাই কি হবে এক্স মাইনাস টু
এক্স প্লাস টু তো হবে না, এক্স মাইনাস টু, আর সাথে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। দেখো আমরা অনেক ভেঙে টেঙে লিখছি, এবার আমরা জোড়া লাগাবো, ফিউজ করে দিব। তাহলে দেখো এইটা আর এইটা মিলে আমার কি হবে, এই দুটা মিলে হবে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস এইট। বুঝতেই পারতেছি যেখান থেকে ভাঙছিলাম সেটাই লিখছি। সাথে কি আছে, সাথে আছে এ স্কোয়ার প্লাস টু এক্স, মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এই দুটা মিলে আবার কি হবে, এই দুটা মিলে আমার হবে হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব প্লাস এইট, আর এই দুটা মিলে আমাদের কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর। তারপর লাস্টেরটার জন্য থাকবে প্লাস সিক্স এক্স ইন্টু এক্স কিউব প্লাস এইট ডিভাইডেড বাই, আমরা এটাকেও আবার একটু ভেঙে লিখি, না জাস্ট ফর্মুলা বোঝাবো বলে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে করাইছি, আসলে অ্যাকচুয়ালি এভাবেই করবো আমরা। দেখো লাস্টে যদি আমরা আরেকটু ভাঙি, এত কিছু না লিখে যদি একটু কম লিখতে চাই, তাহলে দেখো এইটা আর এইটা মিলে কি লেখা যায়, এই 2 নাম্বারটা আর এই লাস্টেরটা মিলে তুমি লিখতে পারো এক্স কিউব প্লাস এইট। এই কাজটা করার জন্য আমরা ভাঙছি। আর এইটা আর এইটা মিলে তুমি কি লিখতে পারো, ফার্স্টটা আর সেকেন্ডটা, থার্ডটা, এই দুটা মিলে তুমি লিখতে পারো এক্স কিউব মাইনাস এইট। দেখো তো এতটুকু আমরা বুঝছি কিনা, কোথায় এক্স মাইনাস টু হোল স্কোয়ার, আচ্ছা দেখতে হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার হোয়ার, ও আচ্ছা ইয়েস থ্যাংক ইউ। এই যেখানে আমাদের একটু ছোট্ট প্লাস মাইনাসের ইস্যু হয়ে গেছে, এটা হবে হচ্ছে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস টু ছিল, দ্যাট মিনস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। কোনো সমস্যা নেই, এই যে ঠিক করে ফেলছি আমরা। ওকে ঠিক আছে, এখন এখান থেকে আমাদের ছোট করা লাগবে, মানে সিম্পলিফাই করা লাগবে। দেখো এতটুকু বুঝছো কিনা, জানো এতটুকু বুঝছো কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে থার্ড নাম্বার লাইনে কি সমস্যা, 1 2 3 এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স কিউব প্লাস এইট এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সিক্স এক্স এক্স কিউব প্লাস এইট। এখানে যা যা আছে সব ঠিকই আছে, এখন জাস্ট এখান থেকে আমরা সিম্পলিফাই করব, তাহলেই শেষ। এখান থেকে এখন যদি আমাদের সিম্পলিফাই করা লাগে, তাহলে দেখো ক্যালকুলেশন যদি আমরা করি, এই যে প্রথম যে দুইটা আছে আমাদের, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, প্রথম যে দুইটা আছে এই দুইটা থেকে একটা জিনিস আমাদের কমন যায়, সেটা কি কমন যায়, এক্স কিউব প্লাস এইট কমন যায়, এক্স কিউব প্লাস এইট কমন যাচ্ছে। তাহলে আমরা এটা একটু কমন নিয়ে লিখবো, প্রথম দুইটা থেকে আমরা এক্স কিউব প্লাস এইট কমন নিব। প্রথম দুইটা থেকে যদি আমরা এক্স কিউব প্লাস এইট কমন নিই, লেট মি ইউজ দিস পেন, প্রথম দুইটা থেকে আমরা এক্স কিউব প্লাস এইট কমন নিচ্ছি, নিলে আমাদের কাছে থাকে কি, প্রথম দুই লাইন, এই প্রথম দুইটা পদ আমাদের কাছে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, ভালো কথা। তারপর থাকতেছে কি এখানে প্লাস সিক্স এক্স এক্স কিউব প্লাস এইট, তারপরে কি নিচে থাকতেছে এক্স কিউব প্লাস এইট এক্স কিউব মাইনাস এইট। ওকে, এরপরে আমরা এই ভিতরের থার্ড ব্র্যাকেট দেওয়া অংশটুকু সিম্পলিফাই করব। এখানে থাকতেছে এক্স কিউব প্লাস এইট, আর ভিতরে আমাদের কাছে থাকবে কি, ভিতরে আমাদের কাছে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস যেহেতু আছে এক্স স্কোয়ার মাইনাস টু টু ফোর এক্স, দুই দুগুণা চার এক্স প্লাস চার প্লাস সিক্স এক্স এক্স কিউব প্লাস এইট। দেখতে থাকো, তারপরে প্রশ্ন করবা। এক্স কিউব প্লাস এইট এক্স কিউব মাইনাস এইট।
লাস্টে আমরা দেখি লাস্টে আমাদের কাছে কি থাকে। লাস্টে গিয়ে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে যদি দেখাই x³ + 8, এটা অনেক বড় করে করছি আমরা, কোনো সমস্যা নাই, মাঝে মাঝে বড় করে করা দরকার হয় কয়েকটা প্রসেস জানার জন্য। তো x³ + 8, x³ - 8 আছে। এখন দেখো উপরের এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি, x³ + 8 ইন্টু, আমরা এখানে পাবো x² + 2x + 4 - x² + 4x - 4 + 6x x³ + 8। তোমরা বুঝতেই পারতেছো x³ + 8 ওখান থেকেও চাইলে কমন নিয়ে নিতে পারতাম, নিলে আমাদের জন্য জীবন সহজ হইতো, বাট সমস্যা নেই, স্টিল আমাদের হাতে এখনো অঙ্ক আছে, সময় আছে, আমরা এটা সলভ করব। তাহলে দেখো এখান থেকে আমাদের -x² ক্যান্সেল হয়, এই 4 আর -4 ক্যান্সেল হয়। তাহলে এরপরে আমরা এইখান থেকে এইখানে অঙ্ক করতেছি, খেয়াল করো মাঝখানে একটা লাইন আমরা হিবিজিবি করছি, সমস্যা নেই। x³ + 8 x³ - 8। তাহলে এখন এখান থেকে কি থাকতেছে আমাদের, x³ + 8 যদি আমরা গ্র্যান্ড ভাবে কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে থাকবে কি, তাহলে আমাদের কাছে থাকবে, দেখো ভেতরে থাকতেছে কত, 2 আর 4 কত হয়, 6x 4 আর 2 6x, প্লাস থাকবে কি 6x, এটা থাকবে। দেখো তো এটা থাকে কিনা। আচ্ছা তোমরা কি বলতেছিলে এখানে x³ - 8 হবে? ইয়েস, ইউ আর রাইট। একজন বলতেছিলা, কয়েকজন, সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলবো, x³ - 8। প্লাস মাইনাস ইস্যু, মেজর ইস্যু, এই অঙ্কের মেজর ফোকাসের ইস্যু হচ্ছে প্লাস মাইনাস ভুল করলে ভাই শেষ, অনেক বড় অঙ্ক করবা, লাস্টে গিয়ে দেখবা কি যে খতম, পুরো উত্তর ভুল চলে আসবে। তাহলে এখানে থাকতেছে আমাদের 6x আর থাকতেছে প্লাস 6x ইন্টু x³ - 8। ভেরি গুড, যারা যারা বলছো থ্যাংক ইউ। আমি নাম দেখছিলাম তখন অনেকগুলা, বাট ভুলে গেছি আর কি, থ্যাংক ইউ। এই তো আমাদের অঙ্ক শেষ, এখানেই শেষ, আরেক লাইন লিখবা তাইলেই শেষ। নিচের লাইনে কি লিখবা, যে 6x ইন্টু x³ + 8, তারপরে কি লিখবা 6x ইন্টু x³ - 8 ডিভাইডেড বাই x³ + 8 x³ - 8, এটাই অ্যান্সার। চাইলে 6x কমন নিতে পারো, 6x কমন নিয়ে আরো এক লাইন করা যায়, তো ওইটা আমরা দেখবো, সমস্যা নাই। 6x এখান থেকে কমন নেওয়া যায়, কমন নিলাম ইচ্ছা করে, সিম্পলিফিকেশন করতে হবে তাই কমন নিতে হবে, কোনো লজিক ব্যাখ্যা নেই। এখন এই অঙ্কটা আমরা আরেকটু সহজভাবে করব, দেখো এটা আরো বুঝবা ভালো। 1/x - 2, তারপরে কি ছিল আমাদের, মাইনাস x - 2 ডিভাইডেড বাই x² + 2x + 4 প্লাস ছিল 6x ডিভাইডেড বাই x³ + 8। তো আমরা চাচ্ছি প্রথমে এই দুটাকে সিম্পলিফাই করতে, ঠিক আছে, প্রথম দুইটাকে প্রথমে সিম্পলিফাই করতে চাচ্ছি। তাহলে আমাদের কাছে কি আসতো সেটা আমরা দেখি। প্রথম দুটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলে আমরা পাচ্ছিলাম x - 2 x² + 2x + 4। প্রথম দুটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে আমরা লসাগু নেওয়ার পরে এখানে পাচ্ছি x² + 2x + 4 মাইনাস এখানে পাচ্ছি x - 2, তারপরে কি এখান থেকেও আসছে x - 2, দ্যাট মিন্স x - 2 হোল স্কয়ার প্লাস 6x ডিভাইডেড বাই x³ + 8। এটার একটা ভ্যালিড রিজন আছে এই অঙ্কটা এভাবে এতক্ষণ ধরে করানোর, তারপর আবার এটা দেখানোর। একটু ধৈর্য সহকারে শোনো, দেখতে থাকো, বুঝতে পারবা। এখন দেখো এখান থেকে কি পাচ্ছ, x² + 2x + 4 মাইনাস x² + 4x - 4। এটা এখন বুঝে গেছো যে মাইনাস একবার আমি গুণ করে দিছি a - b হোল স্কয়ার ফর্মুলায়। x - 2 x² + 2x + 4, এখানে থাকবে প্লাস 6x ডিভাইডেড বাই x³ + 8। এখন খেয়াল করে দেখো তো ভাইয়ারা, এখান থেকে কি কি ক্যান্সেল হচ্ছে আমার, -x² ক্যান্সেল হচ্ছে, 4 ক্যান্সেল হচ্ছে, এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে আমার 6x। নিচে কি থাকতেছে, নিচে একটা ফর্মুলা হয়েছে x³ - 8 এর,
এখানে কি হয়েছে একটা ফর্মুলা 6x ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 8। এখন অনেক শান্তি লাগবে এই অঙ্কটা দেখে, ঠিক আছে। এখানে হয়তো না বোঝার মতো তোমাদের কাছে একটা লাইন আছে, এই লাইনটা এই মাইনাস গুণ করে দিছে এই ফর্মুলায়, ঠিক আছে। তাছাড়া না বোঝার মতো আর কিছু নাই। তাহলে লাস্টে গিয়ে তোমার লসাগু নিলে কি আসবে, এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব প্লাস 8। এখানে থাকতেছে 6x ইন্টু এক্স কিউব প্লাস 8, তারপর থাকতেছে কি প্লাস 6x ইন্টু এক্স কিউব মাইনাস 8। এরপরে আমরা যদি আবার 6x কেও কমন নিয়ে নিই, আরো কমন নিই, 6x কে কমন নিলে আমাদের কাছে থাকবে কি এক্স কিউব প্লাস 8 প্লাস এক্স কিউব মাইনাস 8, তারপর থাকবে কি এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব প্লাস 8। এরপর থাকতেছে আমাদের 6x ইন্টু, ভেতর থেকে কি হচ্ছে মাইনাস 8 আর 8 ক্যান্সেল হচ্ছে, থাকতেছে 2x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব প্লাস 8। এরপরে কি থাকে দেখো, 12x4 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব প্লাস 8। এইটা অ্যান্সার, গ্র্যান্ড অ্যান্সার, আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা। দেখো তো এখন কারোর কোনো প্রশ্ন আছে কিনা। 12x4 ডিভাইডেড বাই এইটা, আবার এটাকেও আরো ভাঙা যায়, তোমরা যদি চাও এটাকে তুমি চাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারো। 12x4 ডিভাইডেড বাই a স্কোয়ার করবা মানে এক্স কিউবের স্কোয়ার মানে x টু দি পাওয়ার 6 মাইনাস 28টা 64, মানে এই দুটাতে কি করলাম দেখো এখানে ব্যাখ্যা দিচ্ছি, এক্স কিউব মাইনাস 8 আর হচ্ছে এক্স কিউব প্লাস 8, এটাকে তুমি চাইলে চিন্তা করতে পারো এইভাবে, এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি আসবে x টু দি পাওয়ার 6 মাইনাস 28টা 64। এটা সাইড নোট। এখন আশা করছি এটা আমরা বুঝতে পারছি। এখন এইখানে আমরা কিভাবে অঙ্ক করলাম আর আগের বার কিরকম করছিলাম, দেখো আগের বার যে মেথডে করছি যে পুরোটাকে লসাগু নিয়ে নিছি, ঠিক আছে, পুরোটার লসাগু নিয়ে নিছি। হ্যাঁ, যে অঙ্ক কিন্তু আমরা আগে করছি, এই দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পুরোটার লসাগু নিয়ে করছি। এতক্ষণ যা করছিলাম পুরো 3টা রাশি ছিল, 3টা রাশির লসাগু নিয়ে আমরা সলভ করছি। এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা ওই নিয়মেই 3টার লসাগু নিয়ে সলভ করতে শুরু করছি, যদিও সিম্পলিফাই করে নিছি। সিম্পলিফাই না করে নিলে সহজই হইতো, বাট তুমি যখন পুরো জিনিসটার লসাগু নিবা তখন চেষ্টা করবা সিম্পলিফাই না করার, কারণ তোমাদের মধ্যে যারা যারা বুঝো যে এখানে এই দুটা গুণ হলে এক্স কিউব মাইনাস 8 হবে, তাদের জন্য অঙ্কটা সোজা। বাট যাদের একটু ফর্মুলা বা অনুসিদ্ধান্তগুলো মুখস্থ কম থাকবে, তারা যদি এই নিয়মে করতে যাও অঙ্ক তোমার মিলবে, আলটিমেটলি অঙ্ক মিলবে, কোনো সমস্যা নেই। মাঝখানে হয়তো প্লাস মাইনাসে আমরা ভুল করছিলাম, ওটা তোমরা করবা না, ওটা হয়ে যাইতে পারে। ওইটা বাদে ওটা যদি তুমি ডিবাগ করতে পারো তোমার অঙ্ক মিলবে, বাট অঙ্কটা অনেক বড় হবে। তো বেটার অপশন হচ্ছে একটু তাকায় দেখা যে আগেই কোনো ফর্মুলা পড়ে কিনা। এই যে এখানে কিন্তু একটা ফর্মুলা পড়ছে, তো এই জন্য তুমি পার্ট বাই পার্ট আকারেও সলভ করতে পারো, পুরোটা একসাথে না নিয়ে পার্ট পার্ট করে নিয়েও সলভ করতে পারো। ওটা বোঝানোর জন্য আমরা এই অঙ্কটা করছি। ওকে, এটা নিয়ে আমরা অনেক সময় স্পেন্ড করছি। এটা কিন্তু ছোট ম্যাথ, এখানে এসে কিন্তু ছোট হয়ে গেছে, বললাম না এটা একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ম্যাথ। সো এই ম্যাথটার ভিতরে আর কি একটু লেসন আছে, লেসনটা একটু খেয়াল রাখো যে সবসময় যে সবগুলোর সিম্পলিফাই, মানে এই যে একসাথে লেখা আছে ফর্মুলা দেখলেই যে ফর্মুলায় ভেঙে দিব, মানে এমন চিন্তা করলে সমস্যা। অনেক সময় ফর্মুলা রাখতে হবে, অনেক সময় ফর্মুলা স্প্রেড করতে হবে, এটা বুঝবা কেমনে অঙ্ক করতে করতে। আরেকটা উত্তর কি, মানে ওই স্পেসিফিক অঙ্কের জন্য কিভাবে করবা সেটা আর কি একটু দেখে রাখা। ওকে, চলো আমরা সামনে আগাই। আরেফিন কোথায় থাকলে ঠিক করে নিও, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, দ্যাটস ওয়াই আমরা তো অ্যান্সার পাইছি, দুইবারই সেম অ্যান্সার পাইছি, দ্যাট মিনস সবকিছু ঠিক আছে। দুইবার অঙ্ক করলাম না আমরা, দুইবারই আমাদের সেম রেজাল্ট আসছে। ওকে, এর পরেরটা দেখো, পরেরটাও অনেকটা সেম দেখার মতোই, মানে ক্যাটাগরির, যে আমাদের কি কি আছে, 1/x - 1 মাইনাস 1/x + 1, তারপর আছে 2/x² + 1 4/x4 - 1। তো এইগুলার ডিরেক্ট আমরা চলো লসাগু নিয়ে নিই প্যাকেট করে, কোনো কিছু চিন্তা না করে। x - 1 x + 1 x² + 1 x4 + 1 লসাগু নিলাম। বা তুমি দুইটা দুইটা করেও করতে পারো, ঠিক আছে, এখানেও আবার দুইটা দুইটা করেও করতে পারো। সো ভালো হয় যদি আমরা দুইটা দুইটা করে করি। চলো তো দেখি দুইটা দুইটা করে করে কেমন অবস্থা হয় আমাদের। আমরা একটু দুইটা দুইটা করে আগাই, এই দুইটা আর ওই দুইটা। তাহলে এখানে পাবো x - 1 x + 1, তাহলে এখানে কি পাচ্ছি x + 1 মাইনাস x - 1 মাইনাস
এখানে 2/x² প্লাস 1 প্লাস 4/x4 প্লাস 1। এখন দেখো তো নিচে কি পাবা, এখানে পাচ্ছ দেখো এই x আর এই মাইনাস এক্স কাটা যাবে, তাহলে উপরে থাকবে 2 ডিভাইডেড বাই x মাইনাস 1। দ্যাট মিনস এখানে একটা ফর্মুলা হয়েছে a² মাইনাস b², a² মাইনাস b² এর ফর্মুলা মাইনাস 2/x² প্লাস 1 প্লাস 4/x4 প্লাস 1। এবার আমরা এক কাজ করব, এই দুইটা নিয়ে কাজ করব। তো তোমাদের একটা কথা বলি, অ্যারিস্টটলের একটা উক্তি আছে, যদি একসাথে অনেক বড় খাবার খেতে না পারো তাহলে ভেঙে ভেঙে খাও, ঠিক আছে? অ্যারিস্টটল বলছিল আর কি, অ্যারিস্টটলের নাম আশা করি তোমরা চিনো। তো এই ধরনের অঙ্ক যদি তুমি একবারেই পুরোটা সবগুলো লসাগু নিয়ে করতে যাও তাহলে অবস্থা খারাপ হবে, ওটাই বোঝাইতে যাচ্ছিলাম। তো অনেক সময় আমাদের কি করতে হবে, ছোট ছোট লোকমা নিয়ে খাইতে হবে, একবারে পুরো প্লেটের খাবার খাইতে পারবে না, ধীরে ধীরে খাইতে হবে। তো ওইভাবে আমরা সলভ করতেছি। ওকে, এরপর দেখো এই দুটা লসাগু নিলে আমরা কি পাবো, যে আমরা পাচ্ছি x² মাইনাস 1 x² প্লাস 1, আর এখানে পড়েছিল কে 4/x4 প্লাস 1। তাহলে দেখো এখানে কি আসবে, এখানে আসবে 2 ইন্টু x² প্লাস 1 মাইনাস 2 ইন্টু x² মাইনাস 1। তো আমরা যদি ক্যালকুলেশন করি বাম পাশের অংশটুকু, তাহলে পাবো 2x² প্লাস 2 মাইনাস 2x² প্লাস 2 ডিভাইডেড বাই, এই দুটাকে আবার প্যাকেট করে দেওয়া যায়, a² মাইনাস b² এর ফর্মুলা কি হবে x4 মাইনাস 1 প্লাস এখানে থাকবে 4 ডিভাইডেড বাই x4 প্লাস 1। তাহলে দেখো এখান থেকে মাইনাস 2x² ক্যান্সেল হয়, থাকে কি উপরে 4, যা থাকে থাকুক। আমরা এখন এই যে দুইটা পড়ে আসছে আমার অবশিষ্ট, এই দুটার লসাগু নিব, কি আসবে x4 মাইনাস 1 x4 প্লাস 1। তাহলে এখান থেকে x4 মাইনাস 1টা চলে যাবে, কি থাকবে উপরে ছিল 4 ইন্টু আসবে x4 প্লাস 1 প্লাস 4 ইন্টু x4 মাইনাস 1। তো আলটিমেটলি আমার অ্যান্সার কি আসছে এখান থেকে আচ্ছা আমরা নিচেই লিখি, এখান থেকে দেখো নিচে আবারও a² মাইনাস b² ফর্মুলা আসতেছে, তাহলে কি আসবে x8 মাইনাস 1, উপরে থাকবে দেখো 4x² প্লাস 4, এখানেও 4x² মাইনাস 4, তাহলে আসতেছে আমার কত 8x⁴ ডিভাইডেড বাই এটা আমার অ্যান্সার। যোগ বিয়োগটুকু তোমরা পারবা আশা করি। এখানে 4x² প্লাস 4, এখানে প্লাস 4x² মাইনাস 4, মাইনাস 4 মাইনাস প্লাস 4 কাটা যাবে, মাইনাস 4 আর প্লাস 4 কাটা যাবে, থাকবে কি 4 4 8x4। দেখো তো উত্তরটা বুঝছো কিনা, 8x4 থাকবে আমাদের, 8x4 ডিভাইডেড বাই x⁴ মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ। এই অঙ্কটা ডেডিকেটেড টু অ্যারিস্টটল, মানে দিস ম্যাথ, যে অনেক বড় খাবার খাইতে না পারলে ধীরে ধীরে আগাবা, ধীরে ধীরে যদি আগাও আস্তে আস্তে দেখো তোমার জীবন সুন্দর হয়ে যাচ্ছে। এখান থেকে x² মাইনাস 1 আসতেছে, এখানে x² প্লাস 1 আসতেছে, এই দুটার লসাগু নিলে তুমি বুঝতেই পারতেছো a² মাইনাস b² এর ফর্মুলা আসবে, ঠিক আছে, a মাইনাস b ইন্টু a প্লাস b। তো এইভাবে করতে করতে দেখো আলটিমেটলি লাস্ট পর্যন্ত a² মাইনাস b² এর ফর্মুলা চলে আসছে। এখন তুমি যদি বলতা যে ভাই প্রথমটা আর লাস্টেরটা নেন তো, তাহলে কিন্তু এরকম ফর্মুলা পাইতে না, এত সুন্দরভাবে এই উত্তর পাইতে না, ওই যে হাবিজাবি হয়ে যেত। এই জন্য তোমার বুঝতে হবে নিচের দিকে তাকায় যে কোন দুইটা গুণ করলে আমি a² মাইনাস b² এর ফর্মুলা পাবো, ঠিক আছে, ওইভাবে করে আগাবা, তাইলে হয়ে যাবে। তাহলে চলো আমরা সামনের ম্যাথে যাই। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখানে দেখো এই ধরনের ম্যাথ আমরা একটা করছি, তো এটা আমরা সলভ করতেছি না, এটা রিপিটেডলি চলে আসছে। এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু ডান, এটা আমরা শুরুর দিকে করছি, সো এটা আমরা আর সময় ব্যয় করবো না এখানে। এখন এই যে সেম অঙ্ক আমাদের উদাহরণে ছিল, সেম অঙ্ক উদাহরণ 7, সেম অঙ্ক, এগুলো আমরা করে ফেলছি। 7-এর দেখো খ নাম্বারটা আমরা আবার করি, এটা হচ্ছে ডেডিকেটেড টু অ্যারিস্টটল কাইন্ড অফ। কি করবা, দুইটা করে নিয়ে করবা, তাহলে কি পাবা x মাইনাস 2 x প্লাস 2, তাহলে আসবে কি উপরে x প্লাস 2 মাইনাস x প্লাস 2, কিভাবে একবারে লিখে দিছি লসাগু করে, মাইনাস এখানে 4 ডিভাইডেড বাই x² প্লাস 4, তাহলে উপরে পাচ্ছ কি, উপরে পাচ্ছ হচ্ছে 4 ডিভাইডেড বাই, নিচে পাচ্ছ x² মাইনাস 4, এখানে পাচ্ছ মাইনাস 4/x² প্লাস 4। আবারও দুটার লসাগু নিয়ে ক্যালকুলেশন শুরু করো, কি পাবা x² মাইনাস 4 x² প্লাস 4। আলটিমেটলি তোমার কি আসবে, উপরে আসতেছে 4 ইন্টু x² প্লাস 4 মাইনাস 4 ইন্টু x² মাইনাস 4। তো আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলেই আমাদের শেষ। কি থাকবে 4x² মাইনাস প্লাস 4 4 16 মাইনাস 4x² মাইনাস মাইনাসে প্লাস 4 4 16 ডিভাইডেড বাই x4 মাইনাস 4 4
16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। দেখবে এই চ্যাপ্টারটা জুড়েই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বেশি লাগতেছে, মানে সরলীকরণ জুড়ে আর কি, এই লেকচারটা জুড়ে আর কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এই দুইজন ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 16 দুগুণা 32 ডিভাইডেড বাই x4 মাইনাস 16। এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা? ওকে, একজন প্রশ্ন করছে ভাই কিভাবে বুঝবো দুইটা দুইটা করে নিতে হবে? যখন দেখবা কি যে দুইটা করে নিলেও তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, একদম সোজা উত্তর। দুইটা লসাগু নিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, সেইভাবে সেই দুইটা চুজ করবা, ঠিক আছে? তুমি যখন দেখবা যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এইরকম আকারে আছে, তখন দুইটা দুইটা করে নিতে হবে, আদারওয়াইজ দুইটা নেওয়া লাগবে না, সব নিতে পারবা। যেমন এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবগুলো নিতে হবে, আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুইটা দুইটা নিতে হবে, যেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যারাইজ করতে পারে। এরপরে দেখো আরো একটা আছে আমাদের, হচ্ছে উদাহরণ 7-এর গ নাম্বার। এইটা হচ্ছে তোমরা সলভ করবা তোমাদের এই হোমওয়ার্কের সাথে, ঠিক আছে? এটা তোমাদের কাজ। এখানেও বা আমি একটু বলেই দিই এখানে কি হচ্ছে আর কি, এটাও ঠিক সেম দুইটা দুইটা করে নিতে হবে, বাট এটা একটু চোখ ভালো থাকা লাগবে। দেখো লসাগু নেওয়ার সময় এরকম নিবা 1 প্লাস a স্কোয়ার মাইনাস এ, আর এই পাশেরটা কি নিবা 1 প্লাস a স্কোয়ার প্লাস এ। দেখো তো এতটুকুকে যদি মনে মনে চিন্তা করো a, এইটাও মনে মনে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে কি সেই আমাদের প্রিয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকৃতি আসছে কিনা, 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4। মানে তোমার যত এক্সপিরিয়েন্স হবে, যত অঙ্ক বেশি করবা, তত তুমি ধরতে পারবা ভালো মতো যে কোথায় কি করা লাগবে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, মানে ম্যাথ প্র্যাকটিস ছাড়া আর কিছুই না। যত প্র্যাকটিস করবা তত তুমি এক্সিলেন্স পাবা। ওকে, তাহলে এখান থেকে লসাগু নিলে আমরা কি পাবো, এইটা আর এটা ক্যান্সেল হবে, থাকবে শুধু এটা 1 প্লাস a প্লাস a স্কোয়ার মাইনাস কি হবে, মাইনাস হবে 1 প্লাস a স্কোয়ার মাইনাস এ। তাহলে আরেক লাইন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো ফর্মুলা হয়ে গেছে 1 প্লাস a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই অঙ্কটা আমরা করে দিই, কারণ এই অঙ্কটা একটু ডিফারেন্ট প্লাস একটু ডিফারেন্টও, মানে ডিফিকাল্টও। তারপর দেখো এখান থেকে এই 1 আর এই মাইনাস 1 ক্যান্সেল হয়, এই a স্কোয়ার এই মাইনাস a স্কোয়ার ক্যান্সেল হয়, উপরে থাকে কি 2a। এখন এইটাকে তুমি বুঝতেই পারতেছো ফর্মুলায় ভাঙা লাগবে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। চলো ভেঙে দিই, ভেঙে দিয়ে দেখি কি হয়, দেখি কেমন লাগে। চলো 1 প্লাস 2a স্কোয়ার প্লাস a4 মাইনাস, দেখো কি আছে a স্কোয়ার মাইনাস 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস a4। খেয়াল রাখো সব ঠিকঠাক আছে কিনা। তাহলে উপরে আমার থাকবে 2a, নিচে কি থাকবে 1 প্লাস a স্কোয়ার। দেখো দুটা a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার চলে গেলে কয়টা a স্কোয়ার থাকবে, একটা a স্কোয়ার, প্লাস কি থাকবে a4। এখানেও দেখো সেম জিনিস চলে আসছে, মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার দেখো 0 হবে, মানে এইটাও যা এইটাও তাই, তাহলে অ্যান্সার কত, 0। 2a হবে না, মানে 2a হবে না, তাহলে কি হবে বলো দেখি, 2a হবে না তাহলে কি হতে পারে একটু জানাও। সেকেন্ড লাইনে কোথায় ইনকারেক্ট বলতে হবে বলো, ওয়ার। সেকেন্ড লাইন ঠিক আছে, সব ঠিক আছে, অ্যান্সার 0। সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, এখানে কোথাও কোনো ভুল নাই, সব ঠিক আছে। ওকে, ভুল থাকলে তোমরা কারেক্ট করে নিবা, যাদের যাদের মনে হচ্ছে ভুল আছে ভাইয়া তোমরা একটু সুন্দর মতো সঠিক করে নিবা, ঠিক আছে? এটা তোমাদের বাসার কাজ, যেহেতু তোমার চোখে ভুল আসতেছে। প্লাস এ মাইনাস এ আছে তাই নাকি, কোথায় দেখি তো, আসো আমরা একটু যোগ বিয়োগ করি যাদের মনে হচ্ছে ভুল তাদের জন্য। দেখো আমরা কি করতেছি, 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, আর লসাগু নিছি কি 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তাহলে এই দুটো লসাগু নিলে এইটা আর এইটা তো চলে যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে, থাকবে কি 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তারপর দেখো এখানে একটা মাইনাস আছে, মাইনাস এইটা আর এইটা চলে যাবে, থাকবে কি এই ভদ্রলোক 1 প্লাস 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এইবার যদি আমরা একটু ক্যালকুলেট করি,
তোমরা যোগ বিয়োগ ভালো মতো শিখবা, এটাই হচ্ছে আমার পরামর্শ। যাদের মনে হচ্ছে সেকেন্ড লাইন ভুল আছে, 2a হবে না, যাদের মনে হচ্ছে তারা একটু কষ্ট করে বাসায় বসে যোগ বিয়োগ শিখবা। তাহলে দেখো এখান থেকে কে কে ক্যান্সেল হচ্ছে, এই দুই ভদ্রলোক ক্যান্সেল হচ্ছে, এই -1 +1 ক্যান্সেল হচ্ছে, এ যোগ করলে কত হয় জানো? 2a। 1 - a + a স্কোয়ার, 1 + a + a স্কোয়ার। এখন কি বুঝছো? না 2a হবে আমরা জানি, তোমাদের কয়েকজন সহপাঠীর মনে হচ্ছিল 2a হবে না, সেজন্য আর কি ওদের জন্য একটু করে দিলাম। মনে হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যোগ বিয়োগ একটু ভুলে গেলে এরকম মনে হয়, আমাদেরও মনে হইতো। ধরো যে মানে মাঝে মাঝে হয়, দেখবা খেয়াল করবা যে যোগ বিয়োগ আমরা হচ্ছে একটু ভুল করে ফেলতেছি। ঠিক আছে তানজিদ, ঠিক করে নিও। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা সলভ করবা। আর আজকে আমাদের মূলত ম্যাথ সলভিং ছিল, তো এই টপিকের উপরে আমরা এই জন্য কোনো কুইজ রাখি নাই ইচ্ছা করে। কুইজ নেক্সট ক্লাসে পাবা, এনাফ পরিমাণ পাবা। তো কারোর কোথাও কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। ওকে, কোশ্চিন যদি না থাকে, এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, উইশিং অল অফ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।